আমরা কিন্তু পারফরমেন্স নিয়ে কথা বলতেছি, বাজেট নিয়ে না। যখন বাজেট নিয়ে কথা বলবো তখন বাজেট বিল দিব। এখন এই পিসিটা হচ্ছে পারফরমেন্স পিসি, বাজেট 80,000 চলে আসে 5700G দিয়ে। আবার অনেক পিসি দেখবেন যে অনেক ইউটিউবাররা 50 বা 40-এর মধ্যেও কিন্তু আপনাকে বিল দিচ্ছে 5700G দিয়ে, কিন্তু এটা কিন্তু পারফরমেন্স বিল্ড না। শুধু 5700G করতে হবে, কিন্তু পারফরমেন্স আসবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিম চলে আসলাম আপনাদের সাথে। আজকে 80,000 টাকার মধ্যে একটা বিল্ড নিয়ে কথা বলবো, যেখানে প্রতিটা কম্পোনেন্ট থাকবে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের কম্পোনেন্ট। Ryzen 7 5700G দিয়ে যারা পিসি বিল্ড চাচ্ছিলেন তাদের জন্য এই বিল্ডটা বেস্ট বিল্ড হবে। এখানে আমরা কিন্তু 32GB র্যাম নিয়েছি, 970 একটা ইভো প্লাস, 500GB একটা NVMe নিয়েছি, একটা Corsair-এর একটা হচ্ছে কুলার নিয়েছি, Corsair-এর একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, NZX একটা ক্যাসিং নিয়েছি, Asus একটা মাদারবোর্ড নিয়েছি। টোটাল বিলটা আমাদের আজকে আসতেছে 80,000 টাকা। কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, টোটালটা আপনার শেয়ার শুরু করি। প্রথমে প্রসেসর 5700G, যারা 5700G প্রসেসরটা 20,000, 21,000 টাকা, 22,000 টাকায় কিনছেন, আজকে 2023 সালের জানুয়ারি মাস 10 তারিখ চলতেছে। এখন বা এই ভিডিও পাবলিশ হওয়ার পরে যখন আপনি প্রসেসরটা কোথাও কিনতে যাবেন, কেউ এই প্রাইসে কিনতে পারবেন না। এবং আমি যে প্রসেসর দিয়ে ভিডিও করতেছি এটা কিন্তু অফিসিয়াল প্রসেসর। আচ্ছা, এই প্রসেসরটার প্রাইস আমরা এখানে রাখছি মাত্র 25,000 টাকা। এটা 5700G Ryzen 7 যেটা বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 3.8 GHz এবং বুস্ট 4.6। এটাতে কিন্তু রেডিয়ান গ্রাফিক্স বিল্ট ইন আছে এবং এটা 8 কোরের প্রসেসর, 16 থ্রেড এবং এটা সর্বোচ্চ ক্যাশ মেমরি পাবেন 20 MB ক্যাশ মেমরি। আর এই প্রসেসরটা কিন্তু আপনার বেশ ভালো মানের একটা প্রসেসর। আমরা এই প্রসেসরের সাথে একটা মাদারবোর্ড চুজ করছি, এটা Asus মাদারবোর্ড। আর এই প্রসেসরটার প্রাইস আবারও বলতেছে 25,000 টাকা, এটা অফিসিয়াল প্রসেসর। এখন যারা ভিডিও দেখতেছেন বা আগে যারা 22,000 টাকা আমরা সেল করছি, 21,500, 21,000 টাকা সেল করছি, এখন আপনি সব জায়গায় ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন যে প্রসেসর দামটা আসলে বাড়ছে কিনা বা প্রসেসরটা অ্যাভেলেবল আছে কিনা। দাম ডাজেন্ট ম্যাটার করে, পিসি তো বিল্ড করবেন, কিন্তু যদি প্রসেসর না থাকে তাহলে পিসি বিল্ড করবেন কিভাবে? বাজারে এখন খুব সংকট চলতেছে। যদি পিসি বিল্ড করতেই হয়, যদি খুব প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এই দাম দিয়ে আপনাকে কিনতে হবে। আর যদি মনে হয় যে না আমি পিসি এখনই বিল্ড করবো না, তাহলে ইন্টেলে শিফট করবেন অথবা পিসি নেক্সট মান্থে যা বিল্ড করবেন যদি দাম কমে। এখন সচরাচর একটা জিনিস দাম বাড়ার পরে কিন্তু ইনস্ট্যান্ট দাম কমে না, বা ওই প্রাইসে আসতে কিন্তু মিনিমাম 1 থেকে 2 মাস টাইম লাগে। 5600G কিন্তু আমরা প্রসেসরটা 26,000 টাকাও সেল করছি, কিন্তু একটা সময় যায় কিন্তু আমার ভিডিও দেখবেন যে 16,000, 15,000, 13,000, 12,500 টাকা কিন্তু আমরা কোটেশন করে সেল করছি। কিন্তু এখন 5600G প্রসেসরটার প্রাইসও কিন্তু অলমোস্ট 15,500-16,000 টাকা হয়ে গেছে। এবং প্রসেসরের দাম যেটা অ্যাকুরেট থাকবে ওটাই থাকবে, এবং বাকি প্রোডাক্টের দাম কিন্তু আমরা কমিয়ে রাখবো। প্রসেসরের দামটা 1,000 টাকা কম রেখে বাকি প্রোডাক্টের দাম আমরা কখনোই বাড়ায় ধরবো না, এটা আমাদের অভ্যাস নেই। কিন্তু সবসময় শুধু প্রসেসর দামটা জানবেন না, ফুল কোটেশন নেবেন, তখন কেন আপনি প্রাইস ডিফারেন্স বুঝতে পারবেন। আর আপনার নিকট দোকান থেকে পারচেস করার চেষ্টা করবেন, তাহলে আপনি সার্ভিসটা তখন নিতে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের কাছ থেকে বিল করতে যাচ্ছেন, তাহলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন। আমাদের দোকানটা মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারে অবস্থিত। আর যদি কুরিয়ার নিতে চান, কুরিয়ারে আমরা কন্ডিশন করে থাকি, যারা কুরিয়ার নিবেন, এবং যারা ভয় পাচ্ছেন যে কিভাবে কন্ডিশন করবো, প্রোডাক্ট ওটাই দিব কিনা, তাহলে সরাসরি ভাই আমাদের দোকানে আসবেন। প্রসেসরটার প্রাইস 25,000 টাকা, 3 ইয়ার্স ওয়ারেন্টি, বেস ফ্রিকোয়েন্সি 3.8, বুস্ট হচ্ছে 4.6, 8 কোর, 16 থ্রেড, 20 MB ক্যাশ মেমোরি। এই প্রসেসরটা Ryzen 7 5700G 25,000 টাকা এখন প্রাইস চলতেছে। আমি প্রাইস বলে দিছি। অফিসিয়াল প্রসেসর, 3 ইয়ার্স ওয়ারেন্টি। প্রসেসরটার সাথে আমরা যে বোর্ডটা চুজ করছি, এটা Asus-এর একটা ওয়াইফাই বোর্ড B550M+ Wi-Fi 2। এই বোর্ডটা কিন্তু আপনার প্রাইস আমরা এখানে রাখছি 16,000 টাকা। যেই বোর্ডে ওয়াইফাই সাপোর্ট করবে ওই বোর্ডে ব্লুটুথ সাপোর্ট থাকবে, এটাতে PCI Express ভার্সন 4 সাপোর্ট করে, এবং এই বোর্ডটা বেশ ভালো মানের একটা বোর্ড। 4টা RAM স্লট আছে, টাইপ সি পোর্ট আছে, অনেক ফিচার আছে। যারা এই টাফ গেমিং B550M+ Wi-Fi 2 লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন কিন্তু আপনি এটা ডিটেলসটা খুব ভালোভাবেই আপনি দেখতে পারবেন, কারণ অনেক রিভিউ আছে, এটার ইউটিউবে রিভিউ আছে, গুগল সার্চ করলে ডিটেলস চলে আসবে। এখন এই বোর্ডটার সাথে আমরা এই প্রসেসর চয়েস করার কারণ হচ্ছে পারফরমেন্স। আপনি চাইলেও কিন্তু 10-11,000 টাকা বোর্ডে 5700G ইউজ করতে পারেন, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা যদি গ্রাফিক্স কার্ড লাগান বা যদি পারফরমেন্স চাচ্ছেন, এই জন্য কিন্তু আমরা এখানে 32GB র্যাম নিয়েছি। র্যাম নিয়ে কথা বলবো। আর এই পিসিটা কাদের জন্য? যারা গেমিং করতে যাচ্ছেন, মানে 80,000 টাকা বাজেট, পরবর্তীকালে কার্ড লাগাবেন 3060, তারা এই পিসিটা 80,000 টাকা বিল করে নেবেন, পরবর্তীকালে একটা 3050 বা 1660 Ti সুপার কার্ড লাগিয়ে নেবেন। আর এই বোর্ডটা এই জন্য নেওয়া হচ্ছে কারণ যারা ভবিষ্যতে কার্ড ইউজ করবেন, যারা প্রফেশনাল এডিটর হবেন বা প্রফেশনাল গেমার হবেন, তখন কার্ড লাগাবেন। এখন মডারেটর আছেন, বিগিনার না, বিগিনারদের জন্য কিন্তু আর কম দামি পিসি আছেন। যারা মডারেটর হয়েছেন, কাজ শিখছেন বা প্রফেশনালি যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, আগের পিসি যেটা ইউজ করতেছেন 20-30 পিসি পারফরমেন্স পাচ্ছেন না, তারা এই পিসিগুলোকে চুজ করবেন। বা যারা নতুন বিল্ডার, বাজেট 80,000 টাকা আছে, তারা এই পিসি নিতে পারেন। এই জন্য কিন্তু আমরা একটা বাজেট করে দিচ্ছি 80,000-এর মধ্যে একটা বেস্ট বিল। 16,000 টাকা বোর্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি, Asus একটা মাদারবোর্ড, বেশ ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, র্যাম
আমরা কিন্তু এখানে 32 জিবি র্যাম নিয়েছি। জিএসকেল এর Ryzen Z এর র্যাম 32 জিবি র্যাম, দুটো 16 জিবির কিট 3200 মেগাহার্টজের, কারণ এখানে প্রসেসর 3200 মেগা সর্বোচ্চ কাজ করে। আমরা এর থেকে বেশি মেগাহার্টজ আমরা পছন্দ করি না। বাজেটটা ইস্যু আছে, 16 জিবি দুটো র্যামের জন্য 12,000 টাকা এখানে লাগবে আপনার। যাদের বাজেট একটু কম তারা কিন্তু 16 জিবি করতে পারেন, তখন দুটো 8 জিবি নেবেন। আমরা পেয়ার করি, কারণ পেয়ার র্যামে পারফরমেন্স বেশি আসে। সিঙ্গেল একটা যখন আপনি 16 জিবি সিঙ্গেল পিসি বিল্ড করতে যাচ্ছেন তখন দুটো 8 জিবি নেবেন। যখন 32 জিবি র্যাম দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছেন তখন দুইটা 16 জিবি নেবেন। বা যখন 64 জিবি করতে যাচ্ছেন দুইটা 32 জিবি নিতে পারেন বা চারটা 16 জিবি নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখানে এই র্যামগুলোর ওয়ারেন্টি লাইফ টাইম। Ryzen Z G-Skill-এর গেমিং র্যাম, খুব ভালো একটা পারফরমেন্স দেয় এই র্যামে। আপনি দীর্ঘ 8-9 ঘন্টা ইউজ করলেও কিন্তু র্যাম তার পারফরমেন্স ধরে রাখে। আচ্ছা, এই র্যামগুলোর প্রাইস 12,000 টাকা, 6,000 টাকা করে পার স্টিক রাখতেছি। পিসি বিল্ডের সাথে শুধু র্যাম নিতে গেলে কিন্তু প্রাইস বেশি আসবে। এখন আমরা অফারে যে ধরনের প্রাইস করি, শুধু প্রোডাক্ট পারচেস করতে গেলে কিন্তু 200-300 টাকা বেশি আপনি কিনতে হবে, কারণ যখন আমরা অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে পিসি বিল্ড করি ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু শুধু একটা সিঙ্গেল কম্পোনেন্ট নিতে আসবেন তখন কিন্তু আমরা এই প্রাইসটা দিতে পারবো না। এখানে কিন্তু আমরা Gen 4 NVMe নাই, কারণ Gen 4 NVMe কিন্তু ব্যাপক পারফরমেন্স দিতে পারবে না। আচ্ছা, এখানে 970 Evo Plus দিয়েছি, যেটা হচ্ছে রিড স্পিড 3500 Mbps, রাইট স্পিড 3000 Mbps এবং এটা 500 জিবির একটা NVMe 970 Evo Plus 97 সাথে এটা ব্যাপক পারফরমেন্স দিবে। এখন যদি আপনি 980 নেন 500 জিবি নিতে পারেন, 980 Pro দরকার নেই। 980 Pro জন্য 500 জিবির দাম প্রায় 9,500 টাকা। ওই টাকাটা বাকি যে আপনার এখানে 7,000 টাকা আর ওখানে যে আপনার 2500 টাকার মধ্যে ডিফারেন্স গ্যাপটা, ওইটা দিয়ে আপনি অন্য কোনো কম্পোনেন্টে ইনভেস্ট করেন। আচ্ছা, এটার প্রাইস 7,000 টাকা রাখতেছে, এটা ওয়ারেন্টি 5 ইয়ার্স, 500 জিবি স্যামসাং একটা NVMe, মডেলটা বলে দিচ্ছি 970 Evo Plus স্যামসাং। আচ্ছা, এরপরে কুলার প্রসেসর, যেহেতু আমরা এখানে 5700 জি নিয়েছি, যাদের বাজেট আছে, বাজেট থাকলেই কুলারটা নেবেন, বাজেট না থাকলে পরবর্তীকালে কুলারে ইনভেস্ট করবেন। কুলারটা 9,000 টাকা দাম। কুলারটা নিয়ে বলি, H100X কর্সায়ারের 240 মিলিমিটার ফ্যানের এই কুলারটা, দুইটা ফ্যান থাকবে 120 মিলিমিটার করে। এটা বেশ পাওয়ারফুল একটা কুলার। যারা একটু লিকুইড কুলার চাচ্ছেন, পিসিটা দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা আপনি এডিটিং কাজ করবেন বা গেমিং করবেন, ভালো পারফরমেন্স আছেন, তারা এই কুলারটা নেবেন। এখন কুলার ছাড়াও আপনি আপাতত পিসি বিল্ড করে নিতে পারেন, বাজেট কম থাকলে 9,000 টাকা এখানে কমায় ফেলতে পারবেন, তখন পিসিটা 70,000 টাকা বিল্ড করতে পারবেন। বা র্যাম 16 জিবি নেবেন, তখন ওখানে আপনি আরো 6,000 টাকা আপনি সেভ করতে পারবেন। প্রাইস আপনার কাছে, বাজেটটা আপনার কাছে, আপনি যেরকম ভাবে বাজেট করবেন ওই বাজেটে 5700 জি কিন্তু 40-45,000 টাকা পিসি বিল্ড হয়, কিন্তু পারফরমেন্স আসবে না। আপনি যখন কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করবেন তখন কিন্তু পারফরমেন্সটা আপনার বেস্ট আসবে। আমরা কিন্তু পারফরমেন্স নিয়ে কথা বলতেছি, বাজেট নিয়ে না। যখন বাজেট নিয়ে কথা বলবো তখন বাজেট বিল দিব। এখন এই পিসিটা হচ্ছে পারফরমেন্স পিসি, বাজেট 80,000 চলে আসে 5700 জি দিয়ে। আবার অনেক পিসি দেখবেন যে অনেক ইউটিউবাররা 50 বা 40-এর মধ্যেও কিন্তু আপনাকে বিল দিচ্ছে 5700 জি দিয়ে, কিন্তু এটা কিন্তু পারফরমেন্স বিল্ড না। শুধু 5700 জি করতে হবে, কিন্তু পারফরমেন্স আসবে না। আচ্ছা, এটার দাম 9,000 টাকা। এটা আপনার ওয়ারেন্টি পাবেন 2 বছর। আর এটার সাথে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি, পাওয়ার সাপ্লাইটা 550 ওয়াট নেওয়ার উদ্দেশ্যের জন্য যারা 3050 বা 1660 Ti কার্ড পরবর্তীকালে কিনবেন, কারণ 1660 Ti এবং 3050 কার্ডের প্রাইস অলমোস্ট 30 থেকে 35,000 টাকার মধ্যে। অবশ্যই কিন্তু রিকোয়ারমেন্ট এই পাওয়ার সাপ্লাই থাকবে। এখন এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে ধরেছি কর্সারের 550 পাওয়ার সাপ্লাই, মাত্র 5,000 টাকা। এখন আপনার যদি বাজেট পাওয়ার সাপ্লাইয়ের জন্য মনে করেন যে আমি 3060 বা 3070 পরবর্তীকালে লাগাবো, তাহলে আপনি 7.5 8 8.5 দিয়ে 650 ওয়াট বা 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন। ব্রোঞ্জ সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড আছে। বাজেট আপনার কাছে, আপনি যদি চান নিতে পারেন। আমরা এখানে এটাকে প্রাইস ধরছি মাত্র 5,000 টাকা। আর এই পিসিটা 80,000 টাকা বলতেছি কারণ এখানে আমরা একটা 6,000 টাকা ক্যাসিং ধরছি। ক্যাসিংটা হচ্ছে NZXT-র H510 মডেলের একটা ক্যাসিং, হোয়াইট ক্যাসিং। যারা প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং চাচ্ছেন তারা এই ক্যাসিং নিতে পারেন, খুব ভালো একটা ক্যাসিং এটা। কিন্তু যারা চাচ্ছেন যে আমি কাজ করবো, আমার লাইটিং দরকার নেই, ডিসেন্ট একটা ক্যাসিং চাচ্ছেন, তারা এই ক্যাসিং নিতে পারেন। কারণ আমি এখানে যে পিসি বিল করছি এখানে কোনো লাইটিং অপশন নাই। আমি যে কুলার ইউজ করছি এটা লাইটিং নাই। এই ফ্যানটা কিন্তু আপনার যেটা কুলারটা, এটা কিন্তু লাইটিং, যেটা 8GB কুলারটাও আছে বাজারে, 1-1.5 বেশি নাই। যদি ওই কুলারটা নেন তাহলে আপনার যদি মানে হচ্ছে 8GB পছন্দ হয়, তাহলে আপনি ক্যাসিংয়ে হচ্ছে ওই 8GB কন্ট্রোলার নেবেন। আচ্ছা, এই ক্যাসিংটা হচ্ছে NZXT-র 510 মডেলের একটা ক্যাসিং। এটার প্রাইস 6,000 টাকা। এটার ওয়ারেন্টি কিন্তু 1 বছর আছে। এবং এইসব ক্যাসিং এর বেসিক ডিফারেন্স জানেন, এগুলোতে কিন্তু টাইপ সি পোর্ট থাকে। প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং প্রাইসটার জন্য বেশি। এটা ক্যাসিং 3,000 টাকাও আপনারা নিয়ে পিসি বিল করতে পারেন। এখন যে যাচ্ছে যে আমি এটা প্রিমিয়াম সেগমেন্টে পিসি বানাবো, আমি ভালো কাজ করব, একটা পিসি মিনিমাম 3-4-5 বছর আমি ধরবো না, এই ধরনের কোম্পানি পিসি বিল করুন। আমার আগের বিলটা দেখবেন, আগের বিলটা 1,40,45,000 বিল ছিল। ওই বিলটা ভিডিওতে আমরা লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন যে আমরা কী ধরনের কম্পোনেন্টে বিল করি। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক কিছু শেখানোর জন্য। আমার দোকান থেকে যে আপনাকে পিসি বিল করতে হবে এমন না, আমি আপনাকে ভালো একটা সাজেশন দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো দিন দেখবেন যে আপনার যে কোনো একটা কাজে আসতেছে। আর যদি আমাদের দোকানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসবেন, আমরা আপনাকে পিসি বিল করে দিব। এই জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করতেছি অ্যান্সার দেওয়ার জন্য, যাতে দেয় নাই আবার দিব।
আমাদের হোয়াটসঅ্যাপ চেক করতেছি, অ্যান্সারগুলো অবশ্যই পাবেন। আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারের 6 তলাতে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। যারা মিরপুর আশেপাশে আছেন তারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারেন। আর আমাদের কুষ্টিয়াতে একটা শোরুম আছে, কুষ্টিয়া ভেড়ামারাতে। যদি কুষ্টিয়ার আশেপাশ থেকে ভিডিও দেখেন, যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমরা কুষ্টিয়াতে পাঠিয়ে দিব, আপনারা ওখান থেকে পারচেস করতে পারবেন। আমরা কন্ডিশন করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে। ঢাকার মধ্যে যদি আপনি অ্যাডভান্স করেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাবো, কিন্তু পিসিটা ক্যাশ অন ডেলিভারি হবে না, আপনাকে অবশ্যই দোকানে এসে পারচেস করতে হবে। আজকে এই পর্যন্তই, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।